এর আগের ব্লগেই আপনারা দেখলেন বারাণসী থেকে এলাহাবাদ যাওয়ার রোড ট্রিপ। তবে আমাদের গন্তব্যস্থল এলাহাবাদ নয়, আমাদের গন্তব্যস্থল এলাহাবাদকে বাইপাস করে যমুনা নদী অতিক্রম করে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে হয়ে সোজা ঝাঁসি। তো এই যে যমুনা নদী আমরা ক্রস করলাম, এখান থেকে ঝাঁসি আরো 302 কিলোমিটার। তো আমরা আমার মধ্যে সঠিক রাস্তায় যাচ্ছি, বোঝাই যাচ্ছে। এখন সময় বেলা 1:30, আর আমরা বুন্দেলখণ্ড হয়ে ঝাঁসি যাওয়ার জন্য একটা শর্টকাট রুট নিয়েছি। এই হলো সেই শর্টকাট রুট। এই রাস্তাটার নাম হলো বাঁদা ওরাল রোড। এই রোডটা সোজা চলে গেছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে, মানে এই রোডটা গিয়ে সংযুক্ত হয়েছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। তার ফলে কিন্তু আমাদের অনেকটাই কম ঘুরতে হচ্ছে। আর একটু পরেই কিন্তু আমরা চলে যাব বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। এদিকের এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, মাঝে মাঝে দু একটা জায়গায় খারাপ আছে, তাছাড়া কিন্তু রাস্তাটার কন্ডিশনটা বেশ ভালো আর খুব ফাঁকা রাস্তা। আর এখন হয়তো 1:30 বাজে বলে রাস্তাটা আরো ফাঁকা, আর চারিদিকের পরিবেশটা এইরকমই। আর এই মুহূর্তে কিন্তু বাইরে কিন্তু লু বইছে, যার ফলে গাড়িটাকে একটু ছাওয়ায় দাঁড় করালাম। এই যে সকাল 9টার মধ্যে কিন্তু আমরা গাড়িটা ছেড়েছিলাম, তো এখন বাজে 1:30, মানে 4.5 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল, আর আমরা প্রায় 250 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম। ওমের মা খাওয়া দাওয়া করছে, কোথায় কি খাওয়া দাওয়ার পাবে কে জানে, তাই হয়তো খেয়ে নেওয়াই ভালো। আর আমাদের ওমস কি করছে? আমাদের ওমস ফোনে ব্যস্ত এবং বসে আছে। এই রাস্তায় কিন্তু এই খাওয়া দাওয়ার মানে ভালোভাবে যে একটা কোনো রেস্তোরাঁ বা হোটেল আছে তা কিন্তু নেই। অনেকক্ষণ হয়ে গেল কোনো ভালো হোটেল বা রেস্তোরাঁ নেই, আর পেট্রোল পাম্পও কিন্তু অনেক পরে পরে আছে। তো আমি চাইছি যে কোনো এক্সপ্রেসওয়েতে উঠে গিয়ে পেট্রোলটা ভরবো। আর এই সব রাস্তায় গেলে আগে থেকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমিও খেয়ে দিচ্ছি চানাচুর মুড়ি। মোহাম্মদ কি খাবে? রাস্তাগুলো সব জনগণহীন, কয়েকটা গাড়ি চলছে শুধুমাত্র। নামটা বলে ছেড়ে দিচ্ছি। আরন। তো আমরা পৌঁছে গেলাম আরন। ওই দেখাচ্ছে উপরে আরন 0 কিলোমিটার, আর এখান থেকে বাঁদা 41 কিলোমিটার। বিশন্ডা 13 কিলোমিটার। এই যে রাস্তাটা মানে বাঁদা আরন রোড, এই রাস্তাটা কিন্তু শর্টকাট রুটের রাস্তা। এই রাস্তাটা গিয়ে সংযুক্ত হয়েছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের সঙ্গে, আর 10-15 মিনিট পরেই পড়বে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, 18 রোড থেকে এবার আমরা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে উঠবো। ওই যে দেখা যাচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, শর্টকাট রুট নিয়ে একটু তাড়াতাড়ি আমরা চলে এলাম বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। তো বাম দিকে গেলে চিত্রকূট, ডান দিকে গেলে আগ্রা, আর সোজা গেলে 18। তো আমাদের যেতে হবে, আমরা ওই এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য আমাদের একটু বাম দিকে বাঁকতে হবে। এখানে চলে যাই বাম দিকে, বাম দিকে, বাম দিকে, বাম দিকে দিয়ে এদিকে তোলা পুরো। Exit the roundabout onto Ittara Road. এটাই যাবে না? Welcome to Bundelkhand Expressway. 200 meters at the roundabout, take the second exit and stay on Ittara Road. আচ্ছা, বিশাল ব্যাপার করে যেতে। মনে পড়ে যাচ্ছে 9টার মধ্যে এখানে জিজ্ঞাসা করে করে ম্যাপ ছাড়া যেতে যাবে না।
ওয়েলকাম টু বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। In 600 meters, turn right. In 50 meters, at the roundabout, take the first exit and stay on Attara Road. Exit the roundabout onto Delhi, Attara Agra. Road, then turn left onto the ramp to Bundelkhand Expressway. আচ্ছা, Continue for Thoda 800 এটা। meters. তো চলে এলাম আমরা বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। এটা আমাদের 16তম টোল প্লাজা। আমরা বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েতে উঠবো, তার আগে এই টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। তো এখানে টোল প্লাজাতে এসে আমরা আটকে গেছি। তো এরা বলছে ব্যালেন্স নেই, আবার অন্য একটা মেশিনে চেক করছে। এখন আমরা এগোতে পারছি না, দেখা যাক কি হয়। ওই যে সামনে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। তো আমরা এবার উঠছি বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েতে। দেখা যাক এক্সপ্রেসওয়েটা কিভাবে তৈরি হয়েছে। এই হচ্ছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। এই হলো নবনির্মিত বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। লেটস গো। 100 কিলোমিটার বেশি স্পিডে যাওয়া যাবে না। বাঁধা 35, এটা আবার 290। আমরা এখন যাচ্ছি বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে দিয়ে। দুর্দান্ত এক্সপ্রেসওয়ে। এর আগেও আমরা গেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ঠিক সেই টাইপের এক্সপ্রেসওয়ে। তো ওই যে দেখুন লেখা দেখাচ্ছে লখনৌ আগ্রা। দুপুরের আলোতে ঝলসে যাচ্ছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। দারুণ লাগছে, দুর্দান্ত এই রাস্তা। তো এই রাস্তায় 100 কিলোমিটার পার আওয়ার এমনি উঠে যাবে, কিন্তু এখানে স্পিড লিমিট দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গতিসীমা হবে, অর্থাৎ স্পিডের লিমিট হবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো সেইটা মেনটেন করে চালাতে হবে। আমিও চেষ্টা করছি সেটা মেনটেন করে চালানোর। ম্যাপের মাধ্যমে দেখে নিন উত্তরপ্রদেশের এই বিখ্যাত বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের উত্তর প্রান্ত ইটাওয়া জেলার কুদরাইল গ্রামে। এখানে এটি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হয়েছে। এই এক্সপ্রেসওয়ের দক্ষিণ প্রান্ত চিত্রকূট জেলার গোন্দা গ্রাম পর্যন্ত বিস্তৃত। এই চিত্রকূট জেলার প্রসিদ্ধ ধাম হল চিত্রকূট ধাম। 6 লেন যুক্ত এই দুর্দান্ত এক্সপ্রেসওয়েটি 296 কিলোমিটার দীর্ঘ। এই এক্সপ্রেসওয়ে রাস্তা সব জায়গায় ঘেরা থাকে, তার সাথে এক জায়গায় এত গরু কি করে এলো? তো সাইড দিয়ে উঠে এসছে। না একসাথে এত করে কেউ বা নিয়ে যাচ্ছে ছেড়ে কেউ নিয়ে এখানে ছেড়ে রেখেছে। শুনে আশেপাশে 100 কিলোমিটার স্পিড লেখা আছে। हो गया हाँ मीटर 00 अभी 95.34 मैंने पर लीटर 95 টাকা। हाँ चल कर दिए। অটো কার্ড হ্যাঁ। বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের পাশেই এই হলো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। তো সেখানেই আমরা চলে এসেছি এখন। এই জায়গার নাম হচ্ছে বাঁধা ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প। তো এখানে আমরা এসে আবার অটো কার্ড অবধি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু বাইরে প্রচুর লুয়ের হাওয়া বইছে, গরম হয় এখন বাইরে। यहाँ का तो पेट्रोल का दाम थोड़ा कम है, लगभग 10 रुपया कम है। वही वाला बुंदेलखंड एक्सप्रेसवे ठीक है और नहीं देना है। हाँ তো অটো কাট অবধি আমাদের তেল হলো 28 লিটার 28.93 লিটার।
আর টাকা পড়লো 2758 টাকা 18 পয়সা। ঠিক আছে, এখন সময় কিন্তু ঠিক বেলা 3টে, আর বাইরে কিন্তু প্রচুর গরম হাওয়া। তবে এখানে কিন্তু ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা আছে, টয়লেট তো আছেই। আর এখানে আমরা তেলটা ভরে নিলাম, এবার আমি এখানে পেমেন্ট করে দিচ্ছি। এই যে দেখছেন বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, তার পাশেই হলো এই ভারত পেট্রোলিয়াম। তবে ডাইরেক্ট এখানে আসা যাবে না, এই যে ওখানে যে কাটিং আছে সেই কাট দিয়ে ঘুরে এখানে আসতে হবে। তো এই যে এক্সপ্রেসওয়েটি দেখছেন, এই এক্সপ্রেসওয়েটি আসছে চিত্রকূট থেকে। চিত্রকূটের 20 কিলোমিটার আগে থেকে শুরু হয়েছে এই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, চলে যাচ্ছে সিধা আগ্রা পর্যন্ত। আর আমরা যাব আগ্রার দিকে, তবে আমরা আগ্রা পর্যন্ত যাব না, আগ্রার অনেকটা আগে আছে একটা কাট, তার নাম হলো ওরা। তো ওই ওরা কাট থেকে আমরা চলে যাব ঝাঁসির দিকে। তো বুন্দেলখন্ডের পাশেই ভারত পেট্রোলিয়াম থেকে আমরা তেল নিয়ে নিলাম 28.93 লিটার। এই পরিমাণ তেলের দাম পড়লো 2718 টাকা। আর এই মুহূর্তে কিলোমিটার রিডিংটা আমি দেখাচ্ছি। এই মুহূর্তে কিলোমিটারের রিডিংটা দেখাচ্ছে 3014 কিলোমিটার। মানে বারাণসী থেকে আমরা 300 কিলোমিটারের উপর চলে এলাম। উলবেড়িয়া থেকে যখন আমরা যাত্রা শুরু করি তখন প্রায় 2000 কিলোমিটার রিডিং ছিল, তার মানে আমরা 1014 কিলোমিটার চলে এলাম। বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে থেকে এবার ঝাঁসি যাওয়ার জন্য আমরা ওরাকাট থেকে এক্সিট করে যাচ্ছি। সামনেই ওই হচ্ছে কাইথেরি টোল প্লাজা। উত্তরপ্রদেশ রাজ্যের জালাউন জেলার অন্তর্গত এই হলো ওরান শহর। এই এক্সিট টোল প্লাজাতেই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় টোল এখানে কাটা হবে। এখানে আমাদের টোল পড়লো 620 টাকা। লাইট মোটর ভেহিকলস যেমন জিপ, এসইউভি, ভ্যানস এবং গাড়ির জন্য এখানে কিন্তু টোল প্লাজার একটাই চার্জ 620 টাকা। সাইনবোর্ডেই দেখাচ্ছে সোজা গেলে ওরাই, আর বাম দিকে টার্ন নিয়ে বেঁকে গেলে আমরা চলে যাব ঝাঁসির দিকে। আমাদের এবারে গন্তব্যস্থল ঝাঁসি, তাই আমরা বাম দিকে বেঁকে যাচ্ছি। বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে থেকে আমরা চলে এলাম ঝাঁসি কানপুর হাইওয়েতে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সোজা ঝাঁসির দিকে। এই হাইওয়েটি NH-27 এর অন্তর্গত। আমরা প্রবেশ করে গেলাম ঝাঁসি শহরের মধ্যে। বিকেলের দিকে তো একটু ট্রাফিক আছেই দেখতে পেলাম ঝাঁসি শহরের মধ্যে, তবে শহরটি কিন্তু বেশ পরিষ্কার। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাঁসিতে। এই ঝাঁসি হলো উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক শহর। উত্তরপ্রদেশের সর্বদক্ষিণে পাওজ নদীর তীরে এর অবস্থান। ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র 495 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝাঁসি শহরকে বলা হয় বুন্দেলখন্ডের দরজা। ঝাঁসি রানী লক্ষ্মীবাই 1857 সাল থেকে 1858 সালে জুন মাস পর্যন্ত এই ঝাঁসি শাসন করেন। এই ঝাঁসিতেই আমরা নাইট স্টে করব এই হোটেল সিং রেসিডেন্সিতে। আর আমাদের ব্রিজা গাড়িকে পার্ক করে দিয়েছি রাস্তার ওই দিকটাতে। এই হলো এই হোটেলের 3 বেডের এসি রুম। রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই। লং জার্নির পর এই ধরনেরই একটা কোজি রুমের দরকার হয়। এই রুমের ট্যারিফ হলো 1600 টাকা পার নাইট।
খানিকক্ষণ পরেই চলে এলো অর্ডার দেওয়া ডিনার। অর্ডার দেওয়া খাবারের মেনুটা একবার দেখে নেওয়া যাক। এবারের মেনুতে স্টার্টারে আছে লাচ্ছা পরোটা এবং তন্দুরি চিকেন, আর এর পরেই আছে চিকেন বিরিয়ানি, আর আছে প্লেন রাইস, চিকেন মশলা, আর সেই সঙ্গে আছে স্যালাড এবং টক দই, আর সবশেষে আছে চিল্ড কোল্ড ড্রিঙ্কস।